তো পরের দিন হান ক্লাসে এসে দেখে সিঁড়ি ও তার বন্ধুরা কাগজের বল তৈরি করছে। হান কারণ জিজ্ঞাসা করলে সিঁড়ি বলে এগুলো দিয়ে কাউকে ভালোবাসার কথা জানালে সে কখনো না বলতে পারবে না। মূলত কিমকে ইমপ্রেস করার জন্য সিঁড়ি এগুলো করছিল। হান এসব কর্মকাণ্ড দেখে সেখান থেকে চলে যেতে থাকে। তখন সিঁড়ি তাকে ইমোশনাল করে বল তৈরি করতে বসিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই হান অনেকগুলো বল তৈরি করে আনে। তখন সিঁড়ি তাদের ক্লাসের টপারের কাছে গিয়ে একদিনের জন্য তার জায়গায় লাইব্রেরিতে যেতে চায়, কিন্তু সে তাকে মানা করে দেয় আর বলে এসব পাগলামি বাদ দাও। তার মতো কোকড়া চুলের মেয়ের কাছে কিম কখনো পড়বে না। এতে সিঁড়ি খুব কষ্ট পায়। ফেরার পথে সে কান্না করতে থাকে। হান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিঁড়ি তার হাতে বলের জার রেখে কাঁদতে কাঁদতে চলে যায়। পরের দিন তাদের পরীক্ষা ছিল। হান খুব ভালোভাবে পরীক্ষা শেষ করে। সিঁড়িও তার পরীক্ষা শেষ করে তার বাবার স্টোরেজ রুমের দিকে যায়। সে দরজা খোলা থাকতে দেখে সেখানে ঢুকে পড়ে। দেখে সেখানে হান বসে বই পড়ছে। তো এরপর কি হয় জানতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন।